আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন বলেছেন, সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এসব কথা বলেন। বালুর উত্তোলন বা পাথর উত্তোলন অবৈধভাবে করতেছে, তাদেরকে বন্ধ করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। সম্প্রতি সারা দেশে ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আজও প্রতিবাদের ঝড় উঠেছে রাজধানীর বিভিন্ন স্থানে। অবস্থান কর্মসূচি, মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকলের দাবি ধর্ষকদের শাস্তি নিশ্চিত সহ ধর্ষণের ঘটনায় শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর। বিস্তারিত মুসা মিয়ার প্রতিবেদনে, ক্যামেরা ছিলেন আলী আহমেদ। নারীকে মানুষ হিসেবে নয়, দেখা হচ্ছে নারী হিসেবে, যার কারণে বারবার সমাজে নারীরা নির্যাতিত হয়ে আসছে। একই সঙ্গে নির্যাতনের ঘটনার দায়ের করা মামলায় আসামিরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ার কারণে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধনে দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়ে আগামীকাল শাহবাগের মোড় অবস্থান করে কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। সারা দেশে চলমান ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষে ব্যানার ও ফেস্টুন নিয়ে ধর্ষণের প্রতিবাদ জানায় এবং বক্তারা বলেন, আমরা এই আন্দোলনটা চালাতে চাই। আমরা কয়েকটা দাবি চাই। একটা হচ্ছে এই যে দেখেন সারা দেশে অব্যাহত নারী নির্যাতন হচ্ছে, সেই নারী নির্যাতনের কোনো বিচার নেই। আমাদের বিচারের যে আইন, সেই আইনে লিখিত আছে 80 কার্য দিবসে আমাদের বিচার করতে হবে। বাংলাদেশে ধর্ষকদের সাহস এত বেড়ে গেছে, ধর্ষকদের পরিমাণ এত বেড়ে গেছে, আপনি প্রতি ঘন্টায় একটা করে ধর্ষণের সংবাদ শুনতে পারবেন। আমরা চাই প্রত্যেকটি ধর্ষণের বিচার হোক এবং মানুষজন জানতে শিখুক যে বাংলাদেশের মানুষ প্রতিবাদী। যদি বলেন ধর্ষণের বিচার কি হবে, সর্বোচ্চ শাস্তি বলে এখানে কিছু নেই। একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমাদের মা বোনের, মেয়েদের আমরা নিরাপত্তা চাচ্ছি। এই ধর্ষণ থেকে আমরা বাঁচতে চাই, আমাদের দেশ যেন বাঁচতে চায়। নারী নির্যাতন বন্ধে অ্যাসিডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন ঘোষণা করেছিলেন। যাবজ্জীবন রয়েছে, যাবজ্জীবনকে মৃত্যুদণ্ডে উন্নীত করা উচিত। ধর্ষণ একটি বর্বরোচিত ও কাপুরুষোচিত কাজ। দেশে ধর্ষণের মতো ঘৃণ্য কাজের সঠিক বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু আইনের মাধ্যমে দেশ হতে ধর্ষণকারী নির্মূলে সরকার আরো তৎপর হবে, এমন প্রত্যাশা সকলের। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। ধর্ষক ও মাদক কারবারিদের বিরুদ্ধে নতুন আইন প্রণয়নে মৃত্যুদণ্ডের বিধান করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক। বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলা হলরুমে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। দেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলেও জানান তিনি। সমাজ বিরোধের বিরুদ্ধে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নতুন আইন, যেসব তাদের এতদিন মৃত্যুদণ্ডের প্রভিশন ছিল না, ধর্ষণকারীদের এদের মৃত্যুদণ্ডের ইনশাআল্লাহ। জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগি বোঝাই একটি মিনি ট্রাকের ধাক্কায় নাহিদ হাসান নামে মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি ডুগডুগি সড়কের মোলান বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, যুবক নাহিদ ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে মোলান বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা স্ত্রী আকলিমা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতালে সাথী আক্তার নামের এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবার বাড়ির লোকজন এসে মরদেহটি উদ্ধার করে। সাথীর পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন সাথীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল। পাবনার ঈশ্বরদের দাসুরিয়া গোল চত্বর থেকে 3 ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভুক্তভোগী আফজাল হোসেন জানান,
তার ছেলেকে চাকরির প্রলোভন দেখিয়ে 2,70,000 টাকা সহ সিএনজি যোগে বনপাড়ার দিকে যাচ্ছিল ছিনতাইকারীরা। দাসুরি এসে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে সিএনজি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তাকে। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছিনতাইকারীদের আটক করে টাকা উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশের হাতে তুলে সোপর্দ করে। পুলিশের হাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকেই নানান অভিযোগের তীর ছিল কক্সবাজার জেলা পুলিশের কিছু সদস্যদের বিরুদ্ধে। এরপর পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে পুলিশ সুপার থেকে শুরু করে পর্যায়ক্রমে বদলি করা হয়েছে কনস্টেবল পর্যন্ত 1400-ও বেশি পুলিশ সদস্যকে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কক্সবাজার পরিদর্শন করে যোগদানকৃত পুলিশের সকল সদস্যদের জনস্বার্থে কাজ করার নির্দেশ দিয়েছেন। দেখুন কক্সবাজার জেলা প্রতিনিধি এসএ ফারুকের তথ্য বিরুচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার পর থেকে প্রশ্নবিদ্ধ হতে থাকে কতিপয় পুলিশের ভূমিকা নিয়ে। এরপর সংঘটিত এ ঘটনায় সিনহার বোন ওসি প্রদীপ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা করলে এর ডালপালা গজায় অনেক দূর। গ্রেফতার, বহিষ্কার, তদন্ত এবং কারাগার পর্যন্ত গড়ায় বিষয়টি। এছাড়া এ জেলা বিভিন্ন থানার ওসি সহ অনেক কর্মকর্তা ও কনস্টেবলদের বিরুদ্ধে প্রায় 17টি মামলার আবেদন করে ভুক্তভোগীরা। এসব বিষয় বিবেচনা করে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে ত্বরিত সিদ্ধান্ত নেয় নীতি নির্ধারণী মহল। এরপর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে কক্সবাজার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সমপদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে বদলি করা হয় কনস্টেবল পর্যন্ত প্রায় 1400-রও বেশি জনকে। সাধারণ মানুষজন চায় পুলিশ সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করবে, তাহলেই কক্সবাজার থেকে দূর হবে অপরাধ, নির্মূল হবে মাদক। সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে যদি কক্সবাজার পুলিশ কাজ করে তাহলে এই পর্যটন নগরী অপরাধমুক্ত ও মাদকমুক্ত হবে। আমরা চাই জনবান্ধব পুলিশ। পুলিশ প্রশাসন জেলে সাজানো হয়েছে, সেটিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এর মধ্য দিয়ে পুলিশ প্রশাসন দালাল মুক্ত হবে। সেবার সর্বোচ্চ মানসিকতা নিয়ে দায়িত্বশীলতার সাথে কার্যক্রম পরিচালিত করার পাশাপাশি কক্সবাজার থেকে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখতে হবে বলে জানালেন এই আইনজীবী। পুলিশ সেবার সর্বোচ্চ মানসিকতা নিয়ে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত পুলিশি কার্যক্রম পরিচালিত করবে। পুলিশের যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেটা অব্যাহত রাখবে। সর্বোত্তম পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে এখানে যোগদান করেছেন বলে জানালেন জেলা পুলিশ সুপার। আইন শৃঙ্খলা রক্ষার যে গুরু দায়িত্ব এবং পবিত্র দায়িত্ব আমি এবং আমার সহকর্মীদের প্রতি অর্পিত হয়েছে, আমি সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আন্তরিকতা, সততা এবং নিষ্ঠার সাথে আমি এটি পালন করে যাব। এটা একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। জেলা পুলিশের সকল সদস্য একসঙ্গে পরিবর্তিত হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানালেন ডিআইজি। থানার সকল সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই নতুন। শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা আছে সেটা পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চাই। পুলিশ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করলে রাষ্ট্র থেকে দূর হবে সকল অপরাধ কর্মকাণ্ড। মাদক নামের মরণ ব্যাধির ছোবল থেকে রক্ষা পাবে যুব সমাজ, এমনটাই মনে করেন কক্সবাজারের সচেতন মহল সহ পুরো দেশবাসী। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anandotv BD এই পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।